এই যুগের যোগী পারে আমি থাকি 40 বছর, 2বার আমি আবেদন দিলাম, আমি ঘর পাইনি। যারা দলিল পাইছে তারা নাই, কিছু লোক স্থানীয় লোক দল হওয়ার চেষ্টা করতেছে। ভূমিহীনদের জন্য বানানো সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর এখন গরুর গোয়াল, কোথাও কোথাও ছাগলও পালন করা হচ্ছে। কেউ কেউ আবার সেই ঘর মোটা অঙ্কের টাকা নিয়ে সচ্ছলদের কাছে বিক্রি করে দিচ্ছেন। আবার অনেক খালি ঘরে চলছে অনৈতিক কাজ। স্থানীয় কিছু মানুষ আবার সুযোগ পেয়ে সেই ঘরগুলো দখলের চেষ্টাও চালাচ্ছেন। এই জায়গায় 15টা ঘর আছে, 15টা ঘরের ভিতর আমরা 2 জন থাকি, আর কেউ আসে না। তার ঘরে জায়গা জমি আছে, তারা ওই লোক আসে না। আমার ঘরে নাই, আমরা এই জায়গায় আছি। আমাদের ঘর দিছে এখানে 21টা ঘরের ভিতরে আমি একাই থাকি। পরে এখানে টিউবওয়েল আসলে টিউবওয়েলও চড়ে নিছে, আর একটা টিউবওয়েল আছে নিয়ে এসে এখানে লাগাছি। এখানকার স্থানীয় লোক ভয়ভীত হয়, এখানে থাকতে দিব না আমাকে। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় 395টি ভূমিহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ দেয়া হয়। যাতায়াত ব্যবস্থা খারাপ ও সচ্ছল ব্যক্তিদের ঘর দেয়ায় সেখানে এখন থাকছেন হাতে গোনা কয়েকজন পরিবার। কেউ কেউ আবার ঘর ভাড়া দিয়ে দিয়েছেন। 4 বারের দরখাস্ত দিছি, আমার ঘর উপর থেকে পাস হয়ে আইসে, কিন্তু আমি গ্রামে আসলে আমি ঘর পাইনি। তো স্যার, আমার 3টা মেয়ে বড় বড় হয়ে গেছে, 15-16 বছর বয়স, আর একটা ছেলে, 4টা পোলাপান নিয়ে একই ঘরের ভিতরে থাকি। সেই জন্য দরখাস্ত দিছিলাম, তা আমাকে একটা ঘর আমি পাইনি। এখন এই গ্রামে আসলেও কেউ কি কয়, স্যার আমাকে আর ঘর দেয় না। এখন যারা ঘর পাচ্ছে তারা তো পাইছে, থাকে না কে হই। 30টা ঘরের ভিতরে আপনি মনে করেন যে কেউ আছে, অত 5-7 জন আছে, এবং অনেক অংশের ঘর আপনার পড়ে রয়েছে। সেই ঘরে আপনার এই কিছু কিছু ঘরে মনে করেন খড়ি যাবার হচ্ছে, কিছু কিছু ঘরে ছাগল বকরি রাখতেছে, কিছু কিছু ঘর কেনা বেচা হচ্ছে, কিছু কিছু ঘর কেনা বেচা হচ্ছে। তা আমরা যে গরিব মানুষ, এবং এই ঘর দিয়ে আসছে আপনার গরিবের জন্য, এই গরিবই যদি অনাথে যদি না পায়, তাহলে তো এগুলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এদিকে অনেকবার আবেদন জমা দিয়েও অসচ্ছলরা পাচ্ছেন না আশ্রয়ন প্রকল্পের ঘর। তাদের দাবি, যাদের নামে ঘর বরাদ্দ হয়েছে তাদের বেশিরভাগেরই নিজস্ব ঘরবাড়ি ও জমি জমা রয়েছে। আমি দীর্ঘদিন এই যুগের যোগী পারে আমি থাকি 40 বছর, 2বার আমি আবেদন দিলাম, আমি ঘর পাইনি। আমি একটা ইতিম মানুষ, আমার নাই বলতে কিছুই নেই, একবারে নিঃস্ব আমি। তবে এমন অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসন বলছে, উপকার ভোগীরা বিভিন্ন জায়গায় কর্মমুখী হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আশ্রয়ন প্রকল্পের অনেকেই আছেন যে সত্যিকারই তাদের ঘর প্রয়োজন ছিল, ওনারা অনেকেই কর্মসূত্রে ঢাকায় অবস্থান করছেন, ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে ঘর তালাবদ্ধ থাকে। ওই সময় ওই সুযোগে দুষ্কৃতিকারীরা আসতে পারে। এই বিষয়ে আমরা অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করব, নজরদারি বাড়াবো। রায়গঞ্জ উপজেলায় 9টি ইউনিয়ন থাকলেও ধামাইনগর ইউনিয়নে সবচেয়ে বেশি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছে। তবে অধিকাংশ ঘরে তালা ঝুলিয়ে অন্যত্রে থাকছে পরিবারগুলো। দ্রুত বিষয়টি সমাধানের পদক্ষেপ চাইছেন সচেতন মহল। 25টা ঘরে আমরা 5 জন থাকি, 5 ঘরে থাকি, 5টা ঘরে আমরা থাকি, আর বাকি ঘরগুলো তালা মেরে তারা চলে গেছে, তারা থাকে না। ইয়াসিন আলী, সোনালী নিউজ।